ফিরে যাওয়া হয়, তার চেয়ে বরং থাকো। টম আসছে, অ্যানা আসছে, তোমার ভালো লাগবে। না রে মা, আমার অনেক কাজ। কসাইখানা থেকে শুনে এসেছি তুই নাকি গরুর রোস্ট কিনেছিস, সে কারণেই আমি এসেছি। দারুণ স্বাদের জিনিস এটা। বাবা টম আসা পর্যন্ত থাকো প্লিজ, ও আর একটু পরেই চলে আসবে। এখান থেকে একটু তামাক দিলে সে আবার কিছু মনে করে নাকি? না বাবা, তা মনে করবে কেন? নাও না, কিছু আপেলও নিয়ে যাও, বাসায় সবসময় কিছু ফল রাখবে। না 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 না, এগুলো কিছু লাগবে না, তুই রাখতে রাখ। নির্ঘাতে না, দাঁড়াও আমি দেখছি। পিটার, অবাক কাণ্ড, ভিতরে আসুন। পাশ দিয়ে যাচ্ছিলাম। ওমা, মিস্টার কে? হ্যাঁ, বাবাও এসেছে। মহামান্য, আপনি বাবার কথায় কিছু মনে করবেন না, তার তো দিন দিন বয়স বাড়ছে, তার কথা আমলে নেবেন না। আপনি আসুন না, বসুন। আপনি কিছু খাবেন? তা না, সন্ধ্যায় গরম খাবার আমি খেতে পারি না, আমার পেটের যা অবস্থা। আপনাকে কি এই বাসায় কখনোই কিছু খাওয়াতে পারবো না? না না, তা কেন ক্ষেত্রী, তোমরা সুখে থাকো। সন্ধ্যায় চা বিস্কিট ছাড়া আমি কিছুই খাই না, তাতে খরচও কম, আবার স্বাস্থ্যসম্মতও বটে। এমন ভাবে বলছেন যেন আমি আর টম টাকা ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলি। না না, তা তুমি করো না ক্ষেত্রী। ও বোধহয় এখন বাড়ি আসছে না, তাই না? ওই একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। রাতের খাবার খেয়ে হাঁটাহাঁটি বিপজ্জনক নয় কি? তোমার কি মনে হয়? আমার ভাইয়ের মতোই মনে হচ্ছে। এত দ্রুত বোধ হয় না। মিস অ্যানা, সরি, একটু দেরি হয়ে গেল, ছাপাখানে আটকে গেলাম। কোনো সমস্যা নেই, ভিতরে এসে বসুন না। স্যার, শুভ সন্ধ্যা। মিস অ্যানা, কোনো কাজে নিশ্চয়? কিছুটা কাগজে একটা লেখার ব্যাপার। তাতে আমার কোনো সন্দেহ নেই। আমার ভাই কি যেন নাম ওটার, দ্য পিপলস ডেইলি লিবারেটর, ওখানে নিয়মিত লিখছে। দ্য পিপলস ডেইলি মেসেঞ্জার স্যার। হ্যাঁ, ডাক্তার সাহেব কখনো কখনো লেখেন। লিখে আমাদের পত্রিকার মর্যাদা খানিকটা বাড়িয়ে দেন। তাও তখনই লেখেন যখন তিনি কোনো বিষয়ের অন্তর্গত সত্যকে উন্মোচন করতে চান। অন্তর্গত সত্য? মিস অ্যানা, না আপনি না, একটু- সেই জন্য ভাববেন না যে আপনার পত্রিকা ব্যবহার করার জন্য আমি ডাক্তারকে দোষারোপ করছি। আসলে সৃষ্টিশীল মানুষরা যারা তাকে ভালোবাসে, প্রশংসা করে, তার কাছেই যাবে, সে লেখকই হোক আর পাঠকই হোক। আপনার কাগজের বিরুদ্ধে আমার তেমন কোনো বক্তব্য নেই। আমি বিষয়টা ওভাবে ভাবিনি। সত্যি বলতে কি, আমি আমার নগরবাসীর ধৈর্য শক্তির প্রশংসা করি। সত্যি বিস্ময়কর, আমরা একই জিনিসে বিশ্বাস করি বলে আমাদের মধ্যে এই শক্তিটা আছে, আর এই শক্তি আমাদের খুব কাছাকাছি নিয়ে আসে। আপনি নিশ্চয়ই কার্স্টেন স্প্রিং এর কথা বলছেন। হ্যাঁ, আমাদের নতুন প্রকল্পের কথাই বলছি। আমাদের এই নতুন প্রকল্প পৃথিবীর মানচিত্রে আলাদা একটা জায়গা করে দিবে। আমার কথাগুলো খেয়াল করুন, এই ক্ষেত্রে প্রশ্নের কোনো অবকাশ নেই। টমও কিন্তু তাই বলে। সবকিছুর অগ্রগতি হচ্ছে, রিয়েল এস্টেটের ব্যবসা বেড়ে যাচ্ছে, টাকা হাত বদলাচ্ছে প্রতিনিয়ত, কান পাতলে ব্যবসা বাণিজ্যের গুঞ্জন শোনা যাচ্ছে। এখন বেকার সমস্যা আর থাকছে না। ঠিক তাই, একটা গ্রীষ্মকাল আসতে দিন না, দেখবেন গাড়ি ভরে বড় অসুস্থ সব মানুষ আরোগ্য লাভের আশায় ভিড় করছে। দিন কয়েকের মধ্যে একটা হিড়িক পড়ে যাবে। এই শহরের সচ্ছল ব্যক্তিরাই শুধু কর দিবে না, অন্যরাও দিবে। শুনলাম এর মধ্যেই নাকি রিজার্ভেশন শুরু হয়ে গেছে। ঠিক তাই, সত্যি সত্যি খুব আশার কথা। এটা আসলেই ভালো খবর। ডাক্তার সাহেবের লেখাটা তাহলে এবার কাজে লাগবে। সে আবার কিছু লিখছে নাকি? নতুন কিছু না, এটা তিনি শীতের শুরুতেই লিখেছিলেন। পানির গ্রহণযোগ্যতা নিয়েও বেশ সুপারিশ আছে, যদিও লেখাটা তখন আমি ছাপিনি। কেন, কোনো ঝামেলা আছে নাকি? না, বসন্তে লোকজন যখন গ্রীষ্মের পরিকল্পনা করবে তখন ছাপলে আরো ভালো হবে। বাহ, দারুণ দারুণ চিন্তা করেছেন মিস অ্যানা। টমের কিন্তু এই নিয়ে হাজার হ্যাঁ, তার তো পরিকল্পনা। করাই উচিত, কারণ ওই প্রকল্প থেকে তার মাসিক বেতন হয়। আমার তো মনে হয় ব্যাপারটা তার থেকেও খানিকটা বেশি। কি মনে হয় না? হাজার হোক, কার্স্টেন ঝর্ণাগুলো তো তারই সৃষ্টি। এভাবে বলা বোধহয় ঠিক হচ্ছে না। ইদানিং আমি এই ধরনের কথাই শুনছি, ওখানে খানিকটা অবদান আমারও আছে। টম তা বলে। আমি মূল ভাবনার কথা- আমার ভাইয়ের তো ভাবনা চিন্তার অন্ত নেই, হাজারটা ভাবনা তার মাথায় প্রতি মুহূর্তে ঘুরপাক খায়, আর ভাবনাগুলো যখন কাজে পরিণত করার প্রশ্ন আসে তাকে দিয়ে আর হয় না, অন্য এক ধরনের মানুষের দরকার হয়।
আমি তো ভেবেছিলাম অন্তত এবারে মিস মানুষগুলো অ্যানা, আপনি পিটার আমরা আসলে কথাকে এভাবে বলতে চাই মিস অ্যানা, আপনি কি একটু ভিতরে যাবেন প্লিজ? ও এখনই চলে আসবে। একটা বিষয় খেয়াল করেছো, যাদের বংশ পরিচয় নেই তারা কখনো বুদ্ধি করে কথা বলতে পারে না। এমনটা কেন হয় জানো? এ নিয়ে হয়তো কেন ভাবছেন বলুন তো? তার চেয়ে বরং আপনি আর টম কি আপনাদের নাম যশ সম্মান সব ভাগাভাগি করে নিতে পারেন না? ক্যাথরিন, সমস্যাটা কোথায় জানো? কিছু লোক আছে যারা ভাগে আনন্দ পায় না। এর কোনো মানেই হয় না। আপনার আর টমের কখনোই কোনো কিছুতে বাঁধেনি। এবার নিশ্চয়ই টম। ক্যাথরিন, তোমার জন্য নতুন একজন মেহমান নিয়ে এলাম, দেখো। Hello. ক্যাপ্টেন হলস্টার, আসুন আসুন। টম! 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 পিটার এসেছে। বাহ, পিটার, দারুণ। আমাকে এক্ষুনি যেতে হবে। বাজে কথা রাখো। ক্যাথরিন, শরীর কথা ভুলে গেছো? না না, ভুলবো কেন? পানি গরম হচ্ছে। তৈরিও আছে নাকি? নিশ্চয়ই, একটু আরাম করে ধৈর্য ধরে বসো। মদের মেলা আমার ভালো লাগে না। আরে না না, এসব কোনো মেলা টেলা নয়। তাহলে এটাকে কি বলো তুমি? এত সব খাদ্য নিঃশেষ করে কিভাবে বেঁচে আছো? আশেপাশের মানুষজন নিয়ে বেঁচে থাকার আনন্দটুকু কি আমি পেতে পারি না? নিজের জন্য এদের আমার প্রয়োজন। আমি এসব তরুণ সুখী মানুষদের দেখতে চাই, মুক্তপক্ষে এসব মানুষ যারা একটা কিছু করার জন্য জ্বলছে। তুমি দেখো, মিস আর এসব ব্যাপারে আমরা কথাবার্তা ও বলবো। হ্যাঁ, মিস অ্যানা। মিস অ্যানার কথায় একটা কথা মনে পড়লো। সে বললো সে একটা তোমার প্রবন্ধ ছাপছে। আমার প্রবন্ধ? হ্যাঁ, তুমি নাকি শীতকালে লিখেছিলে। ও, সেই লেখাটা এখন আর ছাপতে চাই না। কেন? কোনো ঝামেলা আছে নাকি? স্বাভাবিক অবস্থা হলে তাই হয়তো হতো। এখন কি অস্বাভাবিকতার কিছু আছে? সেটা এখন বলতে পারছি না পিটার, অন্তত আজ রাতে তো নয়। ও, তুমি তো হেয়ালি শুরু করলে দেখছি। স্বাভাবিক হতেও পারে, আবার নাও হতে পারে। তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? আমার জানা দরকার, কারণ তুমি এইটুকু জানো ওই ঝর্ণা কমিটির আমি চেয়ারম্যান। আমিও চাই তুমি এতটুকু জানো পিটার। দেখো, একে অন্যের বিরুদ্ধে লাগার মতো কোনো কারণ আমাদের নেই। ঘুরিয়ে পেঁচিয়ে কারো বিরুদ্ধে লাগার স্বভাব আমার নেই। কার্স্টেন ঝর্ণা সম্পর্কে যা কিছু তা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই হতে হবে, একেবারে নিয়ম মেনে, এবং সেটা বৈধ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে। আমার অগোচরে কিছু হোক সেটা যেমন আমি চাই না, আবার সমর্থনও করছি না। সেটা সত্য, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? তুমি যা বুঝো তাই করার এক প্রকার স্বভাব তোমার আছে। সুসংগঠিত সমাজে এটা হতে পারে না টমাস। তোমার ব্যক্তিকে সমষ্টির কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, অথবা সর্বমঙ্গল দেখার দায়িত্ব যা তার কাছে অবশ্যই। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি দেখছি 100 ভাগ ভুল পথে চলছো। 100 ভাগ ভুল পথে আমি চলছি না, 100 ভাগ ভুল পথে তুমি চলছো। আমার যা বলার আমি বললাম। ক্যাথরিন, আমি গেলাম। চলে গেল? গেল একেবারে খেপে। কেন? কি করেছো তুমি? আমার কাছে কি চাইছ? প্রতিটা পা তাকে জিজ্ঞেস করে ফেলতে হবে নাকি? এতটা সে আশা করে কি করে? আমি কতটুকু বলবো, কতটুকু চলবো, সব হিসাব তাকে দিতে হবে নাকি? আমি নিজ থেকে বললে সেটা ভিন্ন কথা। কিন্তু কিসের হিসেব? না না, সেটা তুমি আমার উপরে ছাড়ো। অদ্ভুত তো, পিয়ন কি আজও আসেনি? না, আজও এখনো আসেনি। মেয়রের মেজাজটা কেমন খাপ্পা মনে হলো? না না, পেটের সমস্যা। আসুন আসুন, বসুন। আমি টর্চটা নিয়ে আসি। তারপর ক্যাপ্টেন, কি অবস্থা? এই তো ভালো। এই ঘরটা বেশ বৃষ্টি লাগছিল, এখন অবশ্য বেশ সুন্দর লাগছে। টডি চলে এসেছে। নিন নিন, নিয়ে নিন আপনারা। সরাও না। নিয়ে নিন শুভ সন্ধ্যা আপনারা। সবাইকে। শুভ সন্ধ্যা। ঘরে বসে তোমরা সবাই শুয়ে বসে টিটির মতো আনন্দ উপভোগ করছো, আর আমি বাইরে খেতে হচ্ছে। মানা তো নেই, এসো তুমিও টিকটিকি হয়ে যাও। এদিকে আয় মা। আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আর নিজে নিজেই ভাবি,
এটা কি আমারই মেয়ে? ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম, তোমার জন্য একটা চিঠি আছে। কার চিঠি? সকালে স্কুলে যাওয়ার সময় পিয়নের সাথে দেখা, সে আমাকে তোমার চিঠি দিয়ে দিল, কিন্তু আমি যে বাড়িতে এসে দিয়ে যাবো সে সময়টুকু ছিল না। এখনো দাওনি? সত্যি বাবা, বাড়ি ফেরার মতো সময় হাতে ছিল না। দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু বসুন, আমি আসছি। আমার ঘরে বোধহয় বাতি নেই, কি আছে? তোমার ঘরে সেই সন্ধ্যা থেকে বাতি জ্বলছে। ও টম, তোমার চশমা। দাও তো। ওটা কার চিঠি মা? আমি ঠিক জানি না, তোর বাবা বারবার পিয়নের খোঁজ করছিল। বাইরের কোনো রোগী হতে পারে। বেচারা বাবা আমার, তার কাজের কোনো অন্ত নেই। পেট্রা, আমাদের জন্য যে ইংরেজি উপন্যাসটা অনুবাদ করবেন বলেছিলেন, কি হলো তার? শুরু করেছি, কিন্তু ব্যস্ততা যে কিরকম বেড়ে গেছে। সন্ধ্যায় আবার স্কুলে পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন 2 ঘন্টা। তার উপর হাই স্কুল তো আছেই। প্রতিদিন 5 ঘন্টা, তার উপর প্রতি রাতে এত খাতা দেখা। আমার মেয়ের কোনো দিন স্কুল কামাই নেই। তবে এসবই তো আমার ভালো লাগে মা, এসব করে আমি চমৎকারভাবে ক্লান্ত হয়ে যাই যে। এই শোনো তোমরা, কি হয়েছে টম? এই শহরের জন্য খবর আছে। কি খবর? সাংঘাতিক এক উদ্ঘাটন ক্ষেত্রে। কি হয়েছে ডাক্তার? যেটা তুমি করছিলে? সেটাই। এখন এই শহরের নগরপালক বেগুনেরা আমাকে পাগল বলে বলুক। এবার তারা দেখুক শক্তির অহংকার কি করে শেষ হয়, দেখো ক্ষমতা কি করে ভুলুণ্ঠিত হয়, দেখো। ব্যাপারটা কি বাবা? এখন যদি পিটার এখানে থাকতো, এবার তোমরা দেখবে মানুষ কি করে চক্কর খায় আর অন্ধ ইঁদুরের মতো বিচার আচার করে। কি হয়েছে বলবেন তো? আমাদের শহরটা অত্যন্ত স্বাস্থ্যকর জায়গা, এটাই তো অভিমত, কি ঠিক কিনা? এটাই তো জনমত। অবশ্যই। হয়েছে কি? এমনকি এরকম স্বাস্থ্যকর জায়গা আর হয় না, তাই না? শুধু সাধারণ মানুষের জন্যই নয়, রোগীদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর জায়গা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু টম, তুমি কি সব? এবং নিশ্চিতভাবে এটাকে আমরা অনুমোদন করেছি। আমি শুধু লিখেই যাচ্ছি, পিপলস মেসেঞ্জারে লিখেছি, প্যাম্ফলেট চেপেছি। হয়েছে কি বলবেন তো? এত অর্থ খরচ করে তৈরি হয়েছে যে ঝর্ণা, সেটা দূষিত। এমনকি হেলথ ইনস্টিটিউট পুরোটা বলতে গেলে একটা সংক্রামক রোগের আখড়া। কি বলছো বাবা? ঝর্ণা? আমাদের ঝর্ণা? কি বলছেন ডাক্তার? উইন্ডমিল ভ্যালিতে আবর্জনা স্তূপের কথা আপনারা জানেন? ওই যে পচাগলা দুর্গন্ধময় বর্জ্য, ট্যানারি থেকে ওই বর্জ্য নেমে আসে এবং এই পদার্থ এসে মেশে আমাদের এই পবিত্র পানিতে, যে পানি দিয়ে আমরা মানুষকে ধুয়ে মুছে সাফ করতে চাই, রোগীদের স্বাস্থ্য ফেরাতে চাই। তার মানে আমাদের সেই সমুদ্র সৈকতটা। ঠিক তাই। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? শুনুন, বহু আগে থেকে এ ব্যাপারে আমার সন্দেহ ছিল। গত বছর পর্যটকদের অনেকে অসুস্থ হয়ে পড়েছিল, এই গ্যাস্ট্রিক, টাইফয়েড এসব রোগী আর কি। হ্যাঁ, আমার মনে আছে, মিসেস ব্যানসনের ভাতিজি অসুস্থ হয়েছিল। হ্যাঁ, প্রথমে আমরা মনে করেছিলাম পর্যটকরা হয়তো রোগের জীবাণু সঙ্গে নিয়ে এসেছে। পরে এই শীতে আমার মাথায় নতুন একটা চিন্তা এলো। আমি পানির পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। তার মানে তুমি এতদিন এই নিয়ে কাজ করছিলে? সঠিক রাসায়নিক বিশ্লেষণের জন্য পানির স্যাম্পল পাঠিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে। এইমাত্র বুঝি সেই রিপোর্টই হাতে পেলেন? হ্যাঁ, এই পরীক্ষায় প্রমাণ করে পানিতে যে সংক্রামক জৈব পদার্থের অস্তিত্ব আছে। তাও ভালো, তুমি সময় মতো কাজটা করতে পেরেছো। এখন এটা বলতে পারি ক্যাথরিন। ব্যাপারটা কিন্তু দারুণ টম। এখন তাহলে কি করবেন ডাক্তার? ভুলটা শুধরাতে হবে। আপনার কি মনে হয় সেটা সম্ভব? সম্ভব, না হলে তো গোটা ইনস্টিটিউশনের কোনো মানে হয় না। তবে চিন্তার কিছু নেই, কি করতে হবে আমি সেটা খুব ভালো করেই জানি। কিন্তু তুমি এই বিষয়টা এতদিন গোপন করেছিলে কেন? এছাড়া আমার আর কি করার ছিল? এটা যে কত বড় ঘটনা তুমি বুঝতে পারছো না ক্ষেত্রে। পানি আসে খুব ধীরে, অল্প অল্প, সেটাকে বাড়িয়ে দিতে হবে। পুরো কনস্ট্রাকশনের কাজ আবার নতুন ভাবে করতে হবে। তবে ভালোই হলো বাবা, অবশেষে তুমি প্রমাণ করতে পারবে যে তোমার কথাই তাদের শোনা উচিত ছিল। দেখো, তারও মনে আছে। তুমি তো তাদের সাবধানও করেছিলে। করেছিলাম। এই ফালতু কাজটা যখন শুরু করে তখন আমি ওদের বানাতে বারণ করেছিলাম। কিন্তু আমি কি সাধারণ একজন বিজ্ঞানী কি রাজনীতিবিদদের পরামর্শ দিতে পারে? মা পেট্রা, আমার রিপোর্টটা টেবিলে আছে, নিয়ে আসো তো। আসছি। স্বাস্থ্য কেন্দ্র কোথায় হবে সেটা বলার আমি। এবার তারা সামলাবে হেপা দুদিকে। এই নাও বাবা। ক্যাথরিন, হ্যাঁ একটা খাম দাও তো। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এই যে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত প্রমাণ এবং আমার রিপোর্ট, ভীষণ ও সাংঘাতিক এই 5টি পাতা। এটাই হবে? হ্যাঁ, হবে। সোজা বোর্ড অফ ডিরেক্টরের কাছে। আচ্ছা, কাজের মেয়েটার নাম যেন কি? র্যান্ডাইন। হ্যাঁ হ্যাঁ, বাবা র্যান্ডাইনকে এক্ষুনি মেয়রের কাছে পাঠিয়ে দাও, চিঠিটা দিয়ে আসবে। আচ্ছা চাচা, এই ব্যাপারে কি বলবেন বলো তো? আমিও তাই ভাবছি। তার তো আনন্দিত হওয়া উচিত। এরকম মহামারী একটা শুরু হবার আগে ব্যাপারটা উদ্ঘাটিত হলো। যাও যাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও।
বিষয়টা নিয়ে মেসেঞ্জারে সংক্ষেপে একটা আইটেম করে দিন। হ্যাঁ, তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞই থাকবো। হ্যাঁ, কারণ সাধারণ মানুষেরও ব্যাপারটা সম্পর্কে তাড়াতাড়ি জানা দরকার। অবশ্যই, এর চেয়ে বড় আর কিছুই হয় না। আপনাকে নগরবাসীর একটা সংবর্ধনা দেওয়া উচিত। না না, এসব করতে যাবেন না। এই নিয়ে বাড়াবাড়ি আমার একদম পছন্দ না। এমনকি বোর্ড অফ ডিরেক্টর যদি খুশি হয়ে আমার বেতনও বাড়িয়ে দেয়, তারপরে আমি সেটা নিব না। ঠিক আছে। জয় হোক বাবা, জয় হোক তোমার। Scusami, battisi, pagano, Napoli. টম, তুমি কি আছো? এক্ষুনি এলাম, কি হয়েছে বলো। পিটার পাঠিয়েছে, এক্ষুনি এলো। দেখি। কি লিখেছেন? আজ বিকেলে সে আসছে, শুধু এটুকুই লিখেছে। তাহলে ওই সময় ঘরে থাকার কথা কি মাথায় রেখো? নিশ্চয়ই। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে সে আসলে তোমার লেখাটি পড়ে কি ভাবছে। তাতে আমার কিছু যায় আসে না। ব্যাপারটা কি সত্যি? বাবা, আসুন আসুন। ভেতরে আসো। সত্যি না হলে কিন্তু আমি চলে যাব। কি সত্যি না হলে? পানি প্রকল্পের এইসব উদ্ভট ঘটনা। এটা কি সত্যি? অবশ্যই সত্যি বাবা। সত্যি। কিন্তু তুমি কিভাবে জানলে? সকালে স্কুলে যাবার পথে পেটটা উঠতে উঠতে গেল। সেও কি উঠতে দিত? হ্যাঁ, ভাবলাম সে বোধহয় আমাকে বোকা বানাতে চাইছে। কেন? সে তোমাকে বোকা বানাতে চাইবে কেন? বৃদ্ধদের বোকা বানাতে পেরে যুবকদের যে কি আনন্দ হয়, সে আনন্দ আর অন্য কিছুতেই হয় না। যাই হোক, কথাটা কি সত্যি? নিশ্চিতভাবে সত্যি। এটা শহরের সৌভাগ্য বলতে হবে। শহরের সৌভাগ্য? হ্যাঁ, এই যে মহামারী কিছু একটা শুরু হবার আগেই ব্যাপারটা উদ্ঘাটিত হলো। সত্যি বলতে তুমি তোমার ভাইয়ের পিছে এভাবে লাগার কথা চিন্তা করতে পারো তা আমি কখনোই ভাবি। পিছে লাগা মানে? কিন্তু বাবা ও তো সেটা করছে না। ব্যাপারটা কি তাহলে বলো তো? পানির পাইপের ভিতর তাহলে ওই আরশোলার মতো কিছু? না 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 না, আরশোলা না। তাহলে কি জীবজন্তু? জীবাণু বাবা। অনেকগুলো সব একসঙ্গে কিলবিল করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে অনেক লক্ষ কোটি হবে। এবং সেটা তুমি ছাড়া আর কেউ দেখতে পারে না, তাই না? হ্যাঁ, মানে মাইক্রোস্কোপ দিয়ে যে কেউ দেখতে পারবে। কিন্তু আপনি হাসছেন কেন? বাবা তুমি বুঝতে পারছো না, জীবাণু চোখে দেখা যায় না মানে এই না যে ওগুলো নেই। ওরে মা, তুমি ওর পক্ষ হয়ে কথা বলছো। ঈশ্বরের নামে শপথ করে বলছি, এমন কিছু আমি আমার জীবনেও শুনিনি। কি কি বলছেন আপনি এসব? আচ্ছা, তুমি সত্যি তোমার ভাইকে এটা বিশ্বাস করাতে পারবে বলে মনে করছো? হ্যাঁ, সেটা অবশ্য কিছুক্ষণের মধ্যে টের পাওয়া যাবে। তাকে এতটা উন্মাদ বলে কি তোমার মনে হয়? আমার তো মনে হয় গোটা শহরটাই উন্মাদ। গোটা শহর? সে উন্মাদ হলেও হতে পারে, এটা তাদের ভালোর জন্য। তারা প্রবীণ মানুষদের থেকে নিজেদের অনেক বেশি স্মার্ট মনে করে। তোমার মহৎ ভাইটি আমাকে কাউন্সিল থেকে বের করার জন্য তাদের পিছে লাগিয়েছিল, আর তারা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। স্টকম্যান, তুমি এদের সবাইকে বোকা বানাবে। হ্যাঁ, কিন্তু মিস্টার কান লম্বা, লেজ খাটো, বোকা সব। তুমি যদি মেয়র এবং তার সাঙ্গপাঙ্গদের এই টোপ গেলাতে পারো, তবে আমি 1000 ক্রাউন দান করে দেবো এক্ষুনি, এই মুহূর্তে, এখানে বসেই। সেটা অবশ্য আপনার বদল নয়। 50 ক্রাউন তো দিতে পারি কোন গরিব দুর্বাকে, এতে যদি তাদের কিছুটা বিষয় আসে। ডাক্তার। আসুন। মাফ করবেন। এও তাহলে এর মধ্যে আছে? বুঝলাম না। অবশ্যই আছে। আমি কি বুঝিনি মনে করছো? ব্যাপারটা তাহলে কাগজে যাচ্ছে, তাই না? তোমরা সবাই আধ ঘাট বেঁধে নেমেছো, তাই তো? ঠিক আছে,
শক্ত করে ধরো, আমি চললাম। না না, বসুন আপনি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, একমাত্র তুমিই সব দেখতে পাও। এমন চমৎকার জিনিস এর আগে আর, যাই হোক। কিন্তু বাবা, তুমি তো জীবাণু ব্যাপারটা ভালো করে বোঝো না। এই বুড়ো মানুষটা এর একটা শব্দ বিশ্বাস করে। আপনি কি করছেন বলে তার মনে হয়? আমার ভাইকে অযথায় বোকা বানাচ্ছি বলে তার ধারণা। চিন্তা করুন তো। আপনার একটু সময় হবে? অবশ্যই, একটু কেন, যতটুকু আপনার লাগে। মেয়রের কোনো মন্তব্য পেয়েছে? আজ বিকেলে সে আসছে, শুধু এটুকুই জানিয়েছে। গত রাত থেকে একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি ব্যাপার, বলুন বলুন, বসুন। গত রাতে আপনি বলেছিলেন মাটির নিচের কোনো দূষিত উৎস থেকে এই দূষণটা আসছে। হ্যাঁ, উইন্ডমিল ভ্যালিতে আবর্জনা স্তূপের সেইখান থেকেই দূষণটা আসছে। আমার মনে হয় সম্পূর্ণ ভিন্ন একটা স্তূপ থেকে এই দূষণটা আসছে। কি বলছেন আপনি এসব? যে স্তূপ আমাদের শহরের জনজীবন, আমাদের সামাজিক জীবন প্রতিনিয়ত দূষিত আর বিষাক্ত করে ফেলছে, এই দূষণ সেখান থেকেই আসছে। দোহাই আপনারে না, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন। এই শহরে যা কিছু গুরুত্বপূর্ণ তা এখন কতিপয় আমলাদের হাতে গিয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু তারা সবাই তো আমলা নয়। তারা সবাই বিত্তবান, ধনী, বহু যুগ ধরে তারা নামি দামি। এই শহরের সবকিছু তারা নিয়ন্ত্রণ করে, সবকিছু তাদের হাতের মধ্যে। হ্যাঁ, কিন্তু তাদের তো জ্ঞান আছে, বিদ্যা শিক্ষা আছে, ক্ষমতাও আছে। তো পানির প্রকল্প এখন যেখানে হয়েছে সেটা করার সময় তারা তাদের জ্ঞান, বিদ্যা, ক্ষমতা একটু প্রদর্শন করেনি, করেছে? না, অবশ্যই করেনি। সেটাই তো মারাত্মক ভুল হয়েছে। এখন সেই ভুলটা আমরা শুনলাম। আপনার কি মনে হয় ব্যাপারটা এতটা সহজ হবে? সহজ হোক আর না হোক সেটা বড় কথা নয়, কাজটা করতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। ডাক্তার, এই পুরো কেলেঙ্কারিটাকে আমি একটা ধাক্কা দিতে চাই, আর এই বিষয়ে আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আবার কে এলো? মিস্টার আস্তাক শেখ, আসুন। হ্যালো ডাক্তার। ক্ষমা করবেন ডাক্তার, আমি বোধহয়... আপনি কি আমাকে খুঁজছেন? না, আপনি এখানে আছেন তাই তো জানি না। আমি ডাক্তার সাহেবের কাছে এসেছি। কি ব্যাপার? বসুন বসুন, বলুন। ধন্যবাদ। শুনলাম পানি প্রকল্প সংস্কারের জন্য আপনি নাকি আন্দোলনে নামছেন, এটা কি সত্যি? হ্যাঁ, ইনস্টিটিউটের জন্য, কিন্তু এটা তো কোনো আন্দোলন নয়। আমরা 100 ভাগ আপনার পেছনে আছি। এই কথা বলার জন্য আমি বাড়ি বয়ে এলাম। বলেছিলাম না? সেটার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ মিস্টার আস্তাক শেখ। কিন্তু কি জানেন ডাক্তার, আমাদের সাধারণ মানুষদের হয়তো গুরুত্ব দেওয়া হয় না, তাই বলে কিন্তু বাদ দেওয়া সম্ভব না। এই সংখ্যাগরিষ্ঠ মানুষরা যখন একটা কিছু নিয়ে পড়ে, তখন এই মানুষরা দেখতে দেখতে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, এটা তো বোঝেন। সুতরাং সেই সংখ্যাগরিষ্ঠ যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনার জন্য ভালো হবে। সেটা ঠিক, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কাছে ব্যাপারটা সহজ, স্বাভাবিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ বলে মনে হয়। আমরাও তো স্বাভাবিকভাবে ব্যাপারটা নিতে চাই ডাক্তার। আমি সব সময় মধ্যপথের মানুষ এবং যা কিছু করি খুব সাবধানেই করি। আপনার চরিত্রের এই দিকটা প্রায় আমাদের সকলেরই জানা। পানি প্রকল্পটা আমাদের মতো ছোটখাটো ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কার্স্টন ঝর্ণা শহরের জন্য ধীরে ধীরে সোনারখনি হয়ে উঠছে, বিশেষ করে বিত্তশালীদের জন্য। এসবের কারণে প্রপার্টি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, তাছাড়া বোধহয় আপনি জানেন, টেম্পারেন্স সমিতির প্রতিনিধি হিসেবে আমি বিধিনিষেধের ব্যাপারে বিশেষভাবে সক্রিয়। আমিও সেরকমই শুনেছি। এসবের ফলে সব ধরনের মানুষের সাথে আমার যোগাযোগ হয়ে যায়। তাছাড়া আইনের প্রতি অনুগত একজন সুনাগরিক হিসেবে আমার বেশ পরিচিতি আছে। সেজন্য এই শহরে আমার বেশ প্রভাবও রয়েছে এবং আপনি খানিকটা ক্ষমতাও বলতে পারেন। সেটা আমি খুব ভালো করে জানি মিস্টার। সুতরাং বুঝতে পারছেন, আমার জন্য একটা সমাবেশ ব্যবস্থা করা কোনো ব্যাপারই না। সমাবেশ? আপনি সমাবেশ করবেন কেন? কেন, এই যে এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার সবার সামনে তুলে ধরছেন, সেজন্য শহরের নগরবাসীরা আপনাকে সম্বর্ধনা জানাবে। তবে খেয়াল রাখবেন, কোনো বাড়াবাড়ি নয়, কর্তৃপক্ষ যাতে আবার ক্ষেপে না যায়। এই ঘটনায় দেখবেন তথাকথিত মহারথীদের আস্থা করে নিক্ষেপ করবে। অবিবেচকের মতো কোনো কাজ করা যাবে না মিস আনা, কোনো বাড়াবাড়ি নয়। কর্তৃপক্ষকে খেপিয়ে কোনো কিছু করা যায় না। এছাড়া সংঘর্ষমূলক কোনো ঘটনা ঘটুক সেটাও আমি চাই না। ও আমি অনেক দেখেছি, ওতে কোনো কিছু হয় না। সুনাগরিকের স্বাধীনভাবে মত প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনাদের এরকম সমর্থনে আমার মনের জোর যে কি পরিমাণ বেড়ে গেল সেটা আপনাকে বোঝাতে পারবো না মিস্টার আস্তাক শেখ। আপনাকে এক গ্লাস সেরি দেবো নাকি? আমি তো আবার টেম্পারেন্স সমিতির সদস্য। তাহলে এক গ্লাস বিয়ার? অত দূরে যাওয়া আমার ঠিক হবে না ডাক্তার, আর আমি ওসব খাইও না।
তবে ঠিক আছে ডাক্তার, আমি চাই এই নগণ্য মানুষ যে আপনার পেছনে দেয়ালের মতো আছে সেটা আপনার স্মরণে থাকবে। আপনাকে ধন্যবাদ মিস্টার আসলাক সেন। সলিড মেজরিটি আপনার পক্ষে। ঠিক আছে, তাহলে দেখা হবে। মিস অ্যানা কি ছাপাখানার দিকে যাবেন? না, আমার এখানে কিছু কাজ আছে। ঠিক আছে ডাক্তার, ভালো থাকবেন। গুড ডে মিস্টার আসলাক সেন। এই মাথামোটা লোকগুলোকে নিয়ে আপনি কি করবেন বলুন? কেন? মিস্টার আসলাক সেন তো বেশ আন্তরিক মানুষ। এই ভালো মানুষগুলোর মধ্যে এখন একটু সাহস ঢুকিয়ে দেওয়ার সময় হয়েছে বলে কি আপনার মনে হয় না? মুখে যতই প্রগতির কথা বলুক, গিয়ে দেখো তারা কর্তৃপক্ষের পুজো করে। এই প্রবণতা এই শহর থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। পানি প্রকল্পের এই মারাত্মক ভুল প্রতিটা ভোটারের সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে। আপনার এই রিপোর্ট আমি ছাপবো। একটু অপেক্ষা করুন, আমি আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই। আমি এর মধ্যে একটা সম্পাদকীয় তৈরি করে রাখবো। মেয়র যদি আমাদের সঙ্গে না থাকে, আপনার এরকম মনে হচ্ছে কেন? ডাক্তার বিশ্বাস করুন এমনটা হওয়া সম্ভব। আমি আর বলছি- তাই যদি হয়, আমি বলছি সে আমাদের সঙ্গেই থাকবে এবং তখন এই রিপোর্টের প্রতিটা শব্দ আপনি ছাপতে পারবেন। আপনি তাহলে কথা দিচ্ছেন। অবশ্যই। ঠিক আছে, এটা তাহলে আপনার কাছে রাখুন। এটা পড়লে আপনার কোনো ক্ষতি হবে না। পড়া শেষ হলে আমাকে ফেরত দেবেন। ধন্যবাদ ডাক্তার। মেয়রের সঙ্গে কথা বলেই আপনি আমাকে জানাবেন। ঠিক আছে। ক্যাথরিন পেট্রা, তুমি এসেছো? এসো। এই মাত্র স্কুল থেকে। চলো বসি। বসো। সে এখনো আসেনি? কে? পিটার? না, এখনো আসেনি। আমি এতক্ষণ মিস অ্যানার সঙ্গে গল্প করছিলাম। সে আবিষ্কারের ব্যাপারে খুব উত্তেজিত। জানো, আমরা প্রথমে যেরকম মনে করেছিলাম এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা আমার পিছে আছে, বুঝলে? কারা কারা আছে তোমার পিছনে? সংখ্যাগরিষ্ঠ মানুষ। সেটা কি ভালো কিছু? ভালো কি বলছো? তো সাংঘাতিক ব্যাপার। পুরো শহরের মানুষ ভাইয়ের মতো তোমার পিছে আছে। এটা যে কি অনুভূতি সেটা তুমি বুঝতে পারবে না ক্যাথরিন। এই শহরটাকে আজকের মতো এতটা আপন মনে করো। নির্ঘাত সামনের দরজায়। পিটার হবে হয়তো। আসুন, শুভ সকাল। এসো এসো। শরীরটা কেমন আজকে আপনার? আছি কোন রকম। তোমার লেখা থিসিসটা আমি কাল পেয়েছি। তোমার চিরকুটটা আমি পেয়েছি। লেখাটা পড়েছো? পড়েছি। কি মনে হলো? পেট্রা, চলে এসো। আমাকে না জানিয়ে এরকম একটা অনুসন্ধানের কাজ করা কি খুবই জরুরি ছিল? হ্যাঁ, নিজে নিঃসন্দেহ না হয়ে অন্য কাউকে জানানো যায়। ও, তাহলে তুমি এখন নিশ্চিতভাবে বলছো? অবশ্যই। তোমার কি তাই মনে হয়নি? বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদরা ওটাকে সত্য বলে জানিয়েছে দৃঢ়ভাবে। তাহলে তুমি আনন্দ চিত্তে এই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছ যে আবর্জনা নিষ্কাশনের জন্য নতুন করে ব্যবস্থা নিতে হবে, আবার প্রকল্পের কাজ নতুন করে শুরু করতে হবে। নিশ্চয়ই। তোমার কি অন্য কোনো পথ জানা আছে? আমার নেই। আজ সকালে হাঁটতে হাঁটতে নগর প্রকৌশলীর ওখানে গিয়েছিলাম। কথায় কথায় ঠাট্টা চলে আমাদের পরিবর্তনের কথাটা উঠালাম। এমন ভাবে বললাম যেন ভবিষ্যতে আমাদের প্রয়োজন হতেও পারে। ভবিষ্যতে অনেক দূরের ব্যাপার পিটার। আমার এমন অমিতবেহী চিন্তায় ইঞ্জিনিয়ার একটু মুচকি হাসলো। তারপর দু চারটা বিষয় আমাকে হিসাব নিকাশ করে বুঝালো। তোমার প্রস্তাবিত নতুন পরিবর্তনে কি পরিমাণ খরচ হতে পারে তা তুমি ভেবে দেখো। না, দেখিনি। স্বাভাবিক, তোমার ওই ছোট্ট প্রকল্পটিতে খরচ হবে 3 লক্ষ ক্রাউন। এত? আহা, ঘাবড়ে যেও না, এটা তো শুধু টাকা। আরো বিপজ্জনক হলো সময় লাগবে কমপক্ষে 2 বছর। 2 বছর? কমপক্ষে। এই 2 বছর কি করব সেই সেরকম প্রস্তাব কি তোমার আছে? নিঃসন্দেহে বন্ধ রাখতে হবে। ঝর্ণার পানি বিপজ্জনক এই খবর যখন সারা শহরে ছড়িয়ে পড়বে, একটা পর্যটকও থাকবে না টমাস। এই হলো গোটা শহরের চিত্র। তুমি চাইলে তোমার শহরকে ধ্বংস করে ফেলতে পারো। শোনো শোনো পিটার, আমি কোনো কিছুই ধ্বংস করতে চাই না। তুমি যদি বুদ্ধিমান হও এবং বিচার বুদ্ধি দিয়ে কাজ করো, ইনস্টিটিউটের ব্যাপারে পরিচালকরা মতামত দিতেও পারে। এটা ঠেকাবে কে? ঠেকানো হবে। পারবে না। এর মধ্যে অনেকে এই ব্যাপারটা জেনে গেছে। কারা? ডেইলি মেসেঞ্জারের সেসব লোকজন যারা। ঠিক করেছো। উদারপন্থী সংবাদপত্র ঠিকই দাঁড়িয়ে যাবে এবং তারা তাদের কর্তব্য করবে। তুমি অসম্ভব দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষ টমাস। তোমার জন্য এর ফল কি হবে সেটা তুমি জানো? আমার জন্য? হ্যাঁ,
তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য। বাজে বকছো তুমি। নতুন কোনো ধারণা সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করে নিতে হয় এবং সেটা যে একজন নাগরিকের দায়িত্ব, সেটা কি তুমি জানো? নতুন ধারণা সাধারণ মানুষের কোনো প্রয়োজন নেই। পুরনো প্রচলিত ধারণা নিয়ে তারা বেশ থাকে। এটা বলতে তোমার একটু দ্বিধা হচ্ছে না? না, তাহলে তুমি আমার কথা শোনো। এই কথা আমি চিরদিনের জন্য এখানেই বন্ধ করতে চাই। তুমি সবসময় কর্তৃপক্ষের সমালোচনা করে বেড়াও। কেউ তোমাকে আদেশ নির্দেশ দিলে সেটা তোমার কাছে নির্যাতন মনে হয়। ঠিক আছে, তোমাকে শুধরানোর কোনো চেষ্টাই আমি করব না। এখন তোমাকে আদেশ দিচ্ছি এবং সেটা তুমি মানবে। কি ধরনের আদেশ? এই গুজব তুমি অফিসিয়ালি অস্বীকার করবে। কি করে? বলবে ভালো করে পানি পরীক্ষা করে দেখেছো। এখন মনে হচ্ছে যা বলেছে একটু বেশি বলা হয়েছে। অতটা বিপদ আসলে আমাদের নেই। ও আচ্ছা। আরো বলবে যদি কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় ইনস্টিটিউটের পরিচালকরা করবে বলে তোমার পূর্ণ আস্থা আছে। পানি পরীক্ষা করে আমার বিশ্বাস হয়েছে। পানির পরিবর্তনই কেবল আমার বিশ্বাসের পরিবর্তন হবে, তার আগে নয়। তোমার বিশ্বাসের কথা কেন বলো তুমি? তুমি একজন অফিস কর্মকর্তা। ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস তোমার নিজের কাছে তুলে রাখো। আমার নিজের কাছে? হ্যাঁ, আমি একজন অফিসিয়াল হিসেবে বলছি তাই। এবার তুমি আমার কথা শোনো। আমি একজন ডাক্তার এবং একজন বিজ্ঞানী। বিজ্ঞানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পৃথিবীর যে কোনো বিষয়ের উপর মত প্রকাশ করার অধিকার আমার আছে। ইনস্টিটিউটের ব্যাপারে নয়, সেটা আমি তোমাকে নিষেধ করছি। তুমি নিষেধ করছো? হ্যাঁ, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিষেধ করছি এবং আমি যখন নিষেধ করছি সেটা তুমি মানবে। পিটার! বাবা, এই নিয়ে তুমি দাঁড়াতে যেও না। পেট্রা! তোমরা কি এতক্ষণ আড়ি পেতে শুনছিলে? আপনারা যে জোরে কথা বলছিলেন তা না শুনে কোনো উপায় ছিল না। হ্যাঁ, আমি আগে পেতে শুনছিলাম। শুনে বড় প্রীত হলাম। তুমি নিষেধের ব্যাপারে কি যেন বলছিলে? সেই তুমি আমাকে বলতে বাধ্য করেছো। তার মানে তুমি চাও আমি আমার মুখে অফিসিয়ালি থুতু ছিটাই? সব সময় রং চটিয়ে কথা না বললে হয় না। আমি যদি তোমার নিষেধ না মানি তাহলে জনগণকে আশ্বস্ত করার জন্য আমরা আমাদের বক্তব্য ছাপিয়ে দেব। বাহ, তাহলে আমি তোমার বিরুদ্ধে লিখবো। আমি যা বলেছি তা থেকে এক চুলো নড়বো না এবং আমি সেটা প্রমাণ করে ছাড়বো। ভুল তোমাদের, আমি সঠিক। তখন তোমরা কি করবে? তখন তোমাকে চাকরি থেকে বরখাস্ত হওয়া কেউ ঠেকাতে পারবে না। কি বললে? বাবা, বললাম ইনস্টিটিউট থেকে তোমাকে বরখাস্ত করা হবে। সেই সাহস জন্নার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বোর্ড অফ ডিরেক্টর থাকার কোনো অধিকার তোমার নেই। সেই সাহস তোমার হবে? সাহস তো শুধু তোমার একা। চাচা, বাবার মতো মানুষের সঙ্গে ব্যবহার করে মোটেও শোভন নয়। পেট্রা! তুমি থামবে? বাহ, এত অল্প বয়সে মতামত দেওয়া শুরু হয়ে গেছে। এটাই স্বাভাবিক। ক্যাথরিন, এই বাসায় তুমি ছাড়া মনে হয় কোনো সুস্থ মানুষ এখানে নেই। ওর মাথায় কিছু বুদ্ধি ঢুকাও। গোটা পরিবারটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা বোঝানোর একটু চেষ্টা করো। আমার পরিবারের ভাবনা শুধু আমার, আর কারো নয়। বাহ, তার পরিবার, তার শহর। এই শহরটাকে কে কতটা পছন্দ করে আমি তোমাকে দেখাবো। দুর্নীতির এই দুর্গন্ধ সবার নাকে যাবে, তখন তুমি দেখবে এই শহরটাকে কে কতটা পছন্দ করে। অন্ধের মতো বুয়ার তুমি করে আমাদের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান নষ্ট করার জন্য মেতে উঠেছো আর বলছো শহরকে ভালোবাসার কথা। অর্থের এই উৎস বিষাক্ত। সাধারণ নিষ্পাপ মানুষগুলোর সাথে আমরা আবর্জনা, নোংরা আর দুর্নীতির ফেরি করে ফুলে ফেপে উঠছি। এবার বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে গেছে টমাস। যে মানুষ এই ধরনের উগ্র মন্তব্য ছড়িয়ে বেড়ায় সেই সমাজদ্রোহী, সেই বিশ্বাসঘাতক, সেই সমাজের শত্রু। পিটার! আমি জোরের মধ্যে যাব না। নিজের প্রতি এবং পরিবারের প্রতি কি দায়িত্ব আছে সেটা বোঝার চেষ্টা করো। গুড ডে। আমাদের কপর দক্ষিণ হয়ে বেড়াতে হবে। তোর এই দিনগুলো তো এত পুরনো নয় যে তুমি তা ভুলে যাবে। মনে নেই কিভাবে বেঁচেছিলাম? ওটাকে কি বেঁচে থাকা বলে টম? এক জীবনের জন্য তাই কি যথেষ্ট ছিল না? আমাদের কি হবে টম? তোমার চাকরি চলে গেলে আমাদের আর কিচ্ছু থাকবে না টম। তখন আমাদের কি হবে টম?
চমৎকার। এই লেখা তো আমি ছাপবো, ঠেকাবে কি? আজ লাগছে মেয়েও? হ্যাঁ মেয়েও, সাথে থাকবেন না বরং বাধা দেবেন। ঠিক আছে, আসুক প্রকল্প পুনর্নির্মাণে বাধা দিতে। ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে শহর শুদ্ধ লোক তখন তার গলা কাটার জন্য চিৎকার জুড়ে দেবে। আর তখন ওই মধ্যপন্থী কাপুরুষ আসলাক সেনকেও বিষয়টা ভেবে দেখতে হবে। এই লেখা তো আমি ছাপবই, এতে পরিষ্কার হয়ে যাবে গত 5 বছর ধরে কোন বিজ্ঞজনরা এই শহর পরিচালনা করছে। কাগজের এই 5টা পাতা উদারপন্থীদের স্থায়ীভাবে ক্ষমতায় বসিয়ে দেবে। দিন, এটা চেপে দিন। দারুণ। মেয়র কি বললেন? মেয়র যুদ্ধের ঘোষণা দিয়েছে, সুতরাং যুদ্ধই হতে যাচ্ছে। এটা তো কেবল শুরু। সে আরো কি করার চেষ্টা করছে জানেন? আমাকে সে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। বলে কি তার অনুমতি ছাড়া আমি কোনো কথাই বলতে পারবো না। কি নির্লজ্জ দৃশ্যতা ভেবে দেখুন। তিনি কি কথাগুলো এভাবেই বললেন? আমার মুখের উপর। আপনি বসুন। আসলে হয়েছে কি জানেন, এতদিন আমি তাদের আমার মতোই ভাবতাম। আসলে তারা তা নয়, তারা পুরোদস্তর স্বৈরাচারী। ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে পুরো শহরকে বিষ প্রয়োগ করতে একটু দ্বিধা করবে। আরে ঠিক আছে ডাক্তার, সব সময় দোষ দেখে বেরোলে কি চলে? আমি তো আপনার সঙ্গে আছি, তবে মাঝামাঝি পথ। মিস না, লেখাটা আপনার কেমন লাগছে? অসাধারণ লেখা। আপনি এক ধাক্কায় বুঝিয়ে দিয়েছেন কারা আমাদের চালাচ্ছে। তা লেখাটা কি ছাপতে পারি ডাক্তার? আমার তো তাই মনে হয়। তাহলে কালকের কাগজের জন্য তৈরি করি। আচ্ছা শুনুন মিস্টার আসলাকসেন, আমার জন্য একটু কষ্ট করবে? চমৎকার একটা পত্রিকা আপনি চালান, আর ছাপাটাপাগুলো নিজে দেখেন না বোধহয়। প্রবন্ধের মাঝখানে এরকম একটা আবহাওয়ার রিপোর্ট চেপে দেওয়া কিন্তু অত্যন্ত বিশ্রী একটা ব্যাপার। দেখা গেল আমার বেলা এরকমই হলো। আরে না, ভয় নেই, এবার আর হবে না। যত্ন নিয়ে ছাপবে, হ্যাঁ? মনে হবে যেন টাকা ছাপছে। কাগজের এই লেখাটা ছাপার করে দেখার জন্য আমার ভিতরে হাপিত্তেশ করছে। কাগজে হাজার ধরনের মিথ্যা বেরোতেই থাকে, কোনোটা আধা মিথ্যা, কোনোটা আবার 1/4 মিথ্যা। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে একেবারে চাচাচোলা সত্য কথা। কোনো ভান নেই, বলিতা নেই, ভাবতে একটু উত্তেজনা টের পাচ্ছি। এটা তো কেবল শুরু, এর মধ্যে অন্যান্য বিষয়গুলোও ধরবো। যেসব মিথ্যের মধ্যে আমাদের জীবনযাপন করতে হচ্ছে তার প্রতিটা তুলে ধরবো। কি বলেন মিস্টার আসলাকসেন? হ্যাঁ, তবে মনে রাখবেন পরিমিতি, মধ্যপন্থা। এখানে কৌতুকের কি আছে? ও, আমার একটা রোগী দেখতে যেতে হবে, আমি আসি তাহলে। এই লোকটা আমাদের কতটা কাজে আসতে পারে আপনি হয়তো সেটা বোঝেন। ওই কথাটা আমার পছন্দ হলো না। কোনটা? ওই যে বললেন এ তো সবে মাত্র শুরু, শুধু ঝর্ণা দিয়েই তার থাকা ভালো। আপনি সবসময় এরকম ভয় পেয়ে থাকেন কেন বলুন তো? আমাকে এখানে থাকতে হবে নাকি? জাতীয় সরকার যদি আক্রমণ করে বসে সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আর সে যদি মনে করে আমি পুরো নগর প্রশাসনের পেছনে লাগতে যাচ্ছি, তাহলে এখানে ঠাট্টা তামাশা কি আছে? বুঝতে পারলাম না। মিস অ্যানা, আসতে পারি? আর কি সৌভাগ্য, আসুন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। ওই যে ইংরেজি উপন্যাসটা আমাকে অনুবাদ করতে দিয়েছিলেন, ও হ্যাঁ, নিন। করবেন না? আমি ঠিক বুঝতে পারছি না কি বুঝতে পারছেন না? আপনারা যা কিছু বিশ্বাস করেন এই বই ঠিক তার বিপরীত। কিন্তু এটা তো অতটা খারাপও না। মিস অ্যানা, এখানে লেখা আছে আপনি যদি ভালো হন কোনো ঐশ্বরিক শক্তি আপনার ভালোত্বের পুরস্কার দিয়ে জীবনটা সুখী থাকবে, আর আপনি খারাপ হলে আপনাকে তার শাস্তি পেতে হবে। পৃথিবীটা কবে থেকে এভাবে চলছে? দেখুন পেট্রা, এটা হলো একটা খবর কাগজ। লোকজন এই ধরনের লেখা পড়তেই ভালোবাসে, আর এসব পড়ার জন্যই তারা আমার পত্রিকাটা কেনে। আমরা তার মধ্যে রাজনীতির খবরাখবর সুযোগ বুঝে ঢুকিয়ে দেই মাত্র। দেখুন, খবরের কাগজ সাধারণ পাঠকদের উপেক্ষা করতে পারে না। এসব কি বলছেন আপনি? কি হলো? মিস অ্যানা, বইটা পড়ে আমার মন খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা বলুন তো, আপনারা আমার বাবাকে কেন সমর্থন করছেন? তা আদর্শের প্রশ্ন। কিন্তু যে পত্রিকায় বই ছাপাতে পারে আমার মনে হয় না তাদের কোনো আদর্শ বা নীতি আছে। চট করে এরকম সিদ্ধান্তে চলে আসাটা কি ঠিক হচ্ছে? আপনি তো দেখছি পুরো ইসের মতো কথা বলছেন। কিসের মতো?
সহজ আন্তরিকভাবেই আপনাকে বলছি। আপনি বলতে চান আমি আমার বাবার মতো, তাই তো? আচ্ছা বলুন তো, আমার বাবাকে আদৌ আপনাদের কোনো প্রয়োজন আছে? আপনার বাবার মতকে আমি সমর্থন করি, তাই তার লেখাটা আমি ছাপছি। কিন্তু আমার তো মনে হয় আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। এসব কেন করছেন আপনারা? আমার বাবাকে নিয়ে আপনাদের খেলাটা কি বলুন তো? আপনাদের কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, এখানে আপনারা করছেন কি? মিস সেনা, ও মিস স্টকম্যান। বইটা রেখে যাচ্ছি, ওটা অনুবাদ করার জন্য অন্য কাউকে দেখে নেবেন। আমি আসলাম। পেট্রা! এই আপনি কোথায় যাচ্ছেন? মেয়র এসেছেন। মেয়র? তিনি আপনার সাথে কথা বলতে চান। পিছনের দরজা দিয়ে ঢুকেছেন, একটু লুকিয়ে এসেছেন। তিনি চান না কেউ তাকে দেখুন। এখানে কি চান? স্যার, স্যার আসুন। বেশ পরিষ্কার। আমার ধারণা ছিল জায়গাটা খুব নোংরা হবে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। বাহ, খুব সুন্দর মিস্টার আসলাক স্যার। কি যে বলেন স্যার, আমি সব সময়। স্যার বসুন না। স্যার বসুন। তারপর আপনার জন্য কি করতে পারি? অত্যন্ত বিরক্তিকর একটা ঘটনা আজ ঘটেছে। তাই? হ্যাঁ, আমার ভাই এক ধরনের স্মারকলিপি লিখছে ঝর্ণা প্রসঙ্গে। কি বলে? হ্যাঁ, সে সেরকমই বলছে। আপনাকে কিছু বলেনি? ও হ্যাঁ, আমাকেও কি যেন বললেন। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি একটু আসছি। ওটাই বুঝি সেই লেখাটা? এটা ঠিক জানি না, এখনো প্রিন্টার আমাকে দিয়ে, মানে এইমাত্র প্রিন্টার আমাকে দিল। বানা দেখে দেবার জন্য প্রিন্টার যেটা পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, বানানোর জন্য। বানান আমি খুব ভালো পারি, আমি হয়তো পারবো না। এখানে ল্যাটিনের ব্যাপার আছে স্যার, আপনি ল্যাটিন জানেন? হ্যাঁ, ল্যাটিনের ব্যাপারে আমি আমার ভাইকে সবসময় সাহায্য করতাম। আপনারা এটা ছাপছেন? স্বাক্ষর করা নিবন্ধ আমরা প্রত্যাখ্যান করতে পারি না। স্বাক্ষর করা নিবন্ধের দায়িত্ব লেখকের। আপনি এটা ছাপার অনুমতি দিচ্ছেন মিস্টার আসলাক স্যার? ছাপার দায়িত্ব আমার, সম্পাদনার দায়িত্ব আমার নয়। আমি শুধুই মুদ্রক, সম্পাদক নই মহামান্য। আর সম্পাদকের স্বাধীনতা হস্তক্ষেপ না করাই আমাদের কাগজের নীতি। আপনার কথায় যুক্তি আছে, সেটা অবশ্যই আমি বুঝি। সুতরাং যদি কিছু না মনে করেন। না না, ঠিক আছে। ঝর্ণার পুনর্নির্মাণ। মহামান্য মেয়র, সেজন্য স্টক হোল্ডারদের যে একটা ক্ষতি স্বীকার করতে হবে সেটা আমি বুঝি। এই নিয়ে আপনি ভাববেন না। স্বল্পবিত্ত মানুষদের যে সবসময় বুঝিয়ে সুঝিয়ে জনস্বার্থ ত্যাগ করতে উদ্বুদ্ধ করা যায়, একজন মেয়র এটাই প্রথম শিখে নেয়। ভালো লাগলো আপনি ব্যাপারটা ধরতে পেরেছেন। বিশেষ করে বিত্তবানরা যখন ত্যাগ স্বীকার করছে। কিন্তু মিস্টার আসলাক স্যার, আপনি যে বিষয়টা বুঝতে পারছেন না তা হলো ঝর্ণার কোন ধরনের পরিবর্তনের জন্য যা খরচ হবে, আমি মেয়র থাকাকালীন তার পুরোটাই দেওয়া হবে পৌর ঋণ থেকে। পৌর ঋণ মানে? আপনি কি জনগণের উপর আবার করের ভার চাপাবেন? ঠিক তাই। কিন্তু ঝর্ণা তো প্রাইভেট কর্পোরেশন। কর্পোরেশন নিজের টাকায় কার্সেন ঝর্ণা তৈরি করেছে। এখন জনগণ যদি সেটা পরিবর্তন করতে চায়, যা খরচ হবে তা জনগণকে বহন করতে হবে। বাড়তি খরচ করার মতো সামর্থ্য কর্পোরেশনের নেই এবং সেটা কোনোভাবেই সম্ভব নয়। এটা অসম্ভব। নতুন কর দিলে মানুষ মানবেই না। এটা বাস্তবতা নাকি আপনার নিজের মত? দুর্ভাগ্যজনকভাবে এটাই বাস্তবতা। ক্ষমা করবেন, পত্রিকার অফিসে বসে বাস্তবতা নিয়ে কথা বলা বোধহয় ঠিক হচ্ছে না। তবে একটা বিষয় মনে রাখবেন, ঝর্ণা 2 বছর বন্ধ থাকলে ছোটখাটো ব্যবসায়ীদের 2 বছর কোনো ব্যবসাপাতি থাকবে না, কোনো আয় ইনকাম থাকবে না, তার উপর ভারী করের বোঝা। এই সব কিছুর কারণ এই অলৌকিক বিশ্বাস যে আমরা মারাত্মক জীবাণুর মধ্যে বসবাস করছি। এই তথ্য বিজ্ঞান ভিত্তিক। এর কোনো ভিত্তি নেই। এর ভিত্তি হলো হিংসা, বিদ্বেষ, কর্তৃপক্ষের উপর ব্যক্তিগত কিনা, আর কিছুই নয়। একজন মানুষের পাগলা স্বপ্ন, সে আমাদের জীবন যাপনের ধারাকে ভেঙে চুরে ফেলতে চায়। এর মধ্যে সংস্কারের কিছু নেই, বিজ্ঞানের কিছু নেই, কিছু নেই। সোজা কথা বিনাশ আর ধ্বংস। আমি চাই জনগণ এইটুকু বুঝুক আর এভাবে বুঝুক। মিসানা, আপনি কি ডাক্তারকে নিশ্চিতভাবে সমর্থন করছিলেন?
আমি তো বুঝতে পারিনি ডাক্তার ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছেন। এই কারণে নতুন করে কর বসবে সেটা তো আমার মাথাতেও আসেনি। আপনি যেহেতু এই ব্যাপারটা সমর্থন করেছিলেন, মানে এদিকটা করের দিকটা আপনার ভাবা দরকার ছিল। অবশ্য কঠোর এবং উদারপন্থী সংবাদপত্রের পাঠকরা যদি করার পছন্দ না করেন তাহলে ভিন্ন কথা। এটা অবশ্যই আপনি আমার চেয়ে ভালো বুঝবেন। এর একটা সংক্ষিপ্ত বিবরণ আমার সঙ্গে আছে। আমরা যদি একটু সাবধান হই, পানি নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আর এরপরও যা খরচা লাগে আমরা দিব। দেখতে পারি? অবশ্যই, আমি চাই আপনি খুব ভালো করে দেখুন এবং খুঁটিয়ে খুঁটিয়ে। এরপর আপনি নিজেই বলুন একমত কিনা। ডাক্তার রাস্তা পার হচ্ছেন। ওর সঙ্গে এখানে দেখাও আমার একদমই উচিত হবে না। আপনি এদিকে আসুন স্যার। তাড়াতাড়ি। ওকে যত তাড়াতাড়ি পারে বিদায় করুন। কিছু একটা করতে থাকুন। প্রুফ বেরিয়েছে নাকি? ও বেরোয়নি তাই না? না, এত তাড়াতাড়ি কি বের হয়? একটু তো সময় লাগেই। আচ্ছা, আমি যদি আপনাদের জন্য অপেক্ষা করি কোনো অসুবিধা হবে? তাতে লাভ নেই ডাক্তার, আমাদের অনেক সময় লাগবে। অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই মিস্টার, তাই না? আমাদের কাজের চাপ পড়ে গেছে ডাক্তার, একটু ব্যস্ত। ব্যস্ততা তো থাকতেই হবে, ব্যস্ততা আর ব্যস্ততা। এরকম কাজ করে এই শহরটাকে আমরা একদিন রত্নের মতো করে ঝকঝকে করে ফেলবো। ডাক্তার, একটা কথা বোধহয় আমরা ক্যাথরিন, আমি এমনটাই ভেবেছিলাম। টম, বাড়ি চলো, পেট্রোর সাথে তোমার কথা বলতে হবে। কি হয়েছে? তুমি এখানে এসেছো কেন? কোনো সমস্যা? তোমাকে সে মেয়ের মতো জ্ঞান করে, অথচ তুমি তাকে বোকা বানাবার খেলা খেলছো। আমি তাকে তুমি ওকে কেন দোষারোপ করছো? ঝর্ণা প্রকল্পে সে তার চাকরি খোয়াবে, তা একবার তোমরা ভেবে দেখেছো? তোমরা এই লেখা চাপাবে আর তার মাংস পিষে কিমা বানাবে। ক্যাথরিন, তুমি আমাকে লজ্জায় ফেললে। আপনারা আমাকে ক্ষমা করবেন। তোমরা কি চাও না? এই সেনাকে তুমি এভাবে দোষারোপ করতে পারো না। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি টম, এরা কেউ তোমার বান্ধব নয়। এরাই তো আমার প্রকৃত বান্ধব। এই ঝুঁকিপূর্ণ কাজে যারা আমার সঙ্গ দেবে তারাই তো আমার প্রকৃত বন্ধু। এটা তুমি বুঝতে পারছো না ক্যাথরিন? যখন এই সব জানাজানি হয়ে যাবে তখন পুরো শহরের মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় এসে জড়ো হবে। তখন ওই এটা কি? এখানে সে কোন মহাভারত উদ্ধার করতে এসেছে? ডাক্তার, আপনি একটু শান্ত হন। কোথায় সে? কোথায়? পিটার, পানিতে বিষ মিশানোটাও তাহলে তোমার যথেষ্ট হয়নি। এখন তুমি এই সংবাদপত্র ধরেছো, তাই না? হেডটা দাও, লাঠিটা দাও। এ কি করছো? এটা সরকারের পদের চিহ্ন। আমিও চাই তুমি যেন এতটুকু বোঝো পিটার, গণতন্ত্রের হেডটা যে কেউ করতে পারে এবং একজন মুক্ত স্বাধীন নাগরিক এটা যে স্পর্শ করতে ভয় পায় না, দ্বিধাও করে না। আবার গণতন্ত্রের ছোট্ট ব্যাটন, এটা যখন তখন হাত বদলাতে পারে, যে কারো হাতে চলে যেতে পারে। সুতরাং এতে উৎফুল্ল হওয়ার কিছু নেই। মানুষ এখনো মুখ খুলেনি। বন্ধুরা আমার, মানুষ আমার সঙ্গে আছে, কারণ সত্য আমার সঙ্গে আছে। ডাক্তার, আমরা বিজ্ঞানী নই। আপনার নিবন্ধ যে সত্যি কথা বলছে তা বিচার করার ক্ষমতা আমাদের নেই। তাহলে এটা আমার নামে চেপে দিন, এর সপক্ষে কথা বলার দায়িত্ব আমার। আমি এটা ছাপছি না, কারণ এই সংবাদপত্রকে আমি বলি দিতে পারি না। ঘটনা পুরোপুরি জানলে জনমানুষ এই ঝর্ণার পরিবর্তন চাইবে না। এইমাত্র মহামান্য মেয়র আমাদের বলেছেন ঝর্ণার পরিবর্তন আনতে গেলে নতুন করে কর বসবে। বাহ, এতক্ষণে তাহলে বুঝলাম হঠাৎ করে কেন আপনারা বিজ্ঞানী নন। আমি সত্য বলছি কিনা বুঝতে পারছেন না। বেশ, তাহলে ওভাবে নেবেন না। কথা হলো কথা কথা কথা। এই কথা একদিন শহরে আনাচে কানাচে তীরের মতো উঠবে আর আমি সব গুলি করে করে ফেলবো। নিলাম এটা। আপনি এই লেখাটা ছাপতে পারবেন না কোথাও ডাক্তার। এসব ভুলে যেতে পারো না? পারি না পিটার, এবং তুমিও পারবে না যতদিন বাঁচবে। আমি সবার আছি। তোমাকে হল ভাড়া দেবে কে? ভাড়া না দিলে আমি একটা ঢোল নিয়ে রাস্তায় রাস্তায় যাবো, গলা ফাটিয়ে চিৎকার করে বলবো ঝর্ণা দূষিত, পানি বিষাক্ত, প্রশাসনে বিষ ঢুকেছে, সব পচে গেছে সব। হ্যাঁ, তুমি যে এতটাই পাগল সে বিশ্বাস আমার হয়েছে। পাগল?
ক্যাথরিন, ক্যাপ্টেন হস্টার, আরে আপনি আসুন, বসুন। ধন্যবাদ। শহরের লোকগুলো যে এখনো কেন আসছে না? ঠিক জানি না, ওরা হয়তো মেয়র বা ওই ধরনের কোনো গুরুত্বপূর্ণ কারোর জন্য অপেক্ষা করছে। এখানে যে সম্মানজনক একটা কিছু হবে সে ব্যাপারে তারা নিশ্চিত হতে চায়, এই আর কি। ক্যাপ্টেন, সভা শুরু হওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। আপনি নিজের বাড়িতে এসব করতে দিচ্ছেন কেন? রাজনৈতিক কোনো কিছুর সাথে যুক্ত আছেন বলে তো কখনো শুনিনি। আপনার প্রশ্নের উত্তরটা আমি দেব। প্রায় সারা বছরই আমি ভ্রমণের উপর থাকি। আপনি কখনো ভ্রমণ করেছেন? না, বিদেশে কখনো যাইনি। পৃথিবীতে আমি এমন অনেক জায়গায় গেছি যেখানে মানুষকে অপ্রিয় কথা বলার সুযোগ দেওয়া হয় না। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, এই সম্পর্কে আমি পড়েছিলাম। এই বিষয়টি আমার পছন্দ না। এই চলো তো, মিটিং শুরু হয়ে গেছে। মিটিং কোথায়? লোকজন কই? এই চলো তাড়াতাড়ি আসো। উপরে যারা সভা শুরু করতে দাও আগে। ওকে সভা শুরু করতে দাও। আমরা কিন্তু সভা শুরু হয়ে যায় না? সেখান থেকে সভা শুরু। আরে এই যে আমি এখানে কোনো গন্ডগোল চাই না, বুঝতে পেরেছো? বাবা তো এই বাতা এই সব বাতা। শুভ সন্ধ্যা ক্যাপ্টেন। আরে আপনারা চলে এসেছেন, প্লিজ বসুন। এই ডাক্তারের দলের লোক আসছে, সবাই একটু হাততালি দেন প্লিজ। একবার বলে বাইরে করে দেবো একেবারে। ক্যাথরিন, পেট্রা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমার নিরুত্তাপ কেন? ও একটা সভা করতে চেয়েছিল, করছে। ক্যাপ্টেন, ও এখনো আসেনি? সে বাইরে লোকদের জানান দিতে গেছে সবার ব্যাপারে। বাহ, ভালো ভালো। পেট্রা, পোস্টারটাকে তুমি এঁকেছো, যেটা কেউ একজন টাউন হলে সেটি দিয়েছে? হ্যাঁ, ওটা আমারই করা। এই জন্য যে তোমাকে গ্রেফতার করা যায় সেটা তুমি জানো? টাউন হলে শ্রী নষ্ট করা যায়, আইন ভঙ্গ করা, সেটা তুমি জানো? অসুবিধা কি? আমি তো এখানেই আছি। কোন গ্রেফতার? পিটার, ওকে যদি গ্রেফতার করা হয় আমি কিন্তু আপনার সাথে আর কখনোই কথা বলবো না। ক্যাথরিন, তুমি ঠাট্টাও বুঝো না। আমাকে একটু কথা বলবেন? এখানে কাজ নির্বাচন হচ্ছে, আমি ভোট দিতে। আরে মদ খেয়ে মাতলামি করা চলবে না। এই দেখুন, আমি মাতাল হতে পারি, সেজন্য আমি ভোট দিতে পারবো না। এটা আপনাকে কে বলে? ভদ্রলোক। আসুন, আসুন আপনারা, আসুন, বসুন। আরে ডাক্তার যে, ক্যাপ্টেন, কি খবর? রাস্তায় কোনো সমস্যা হয়নি? না না, ঠিক। প্লিজ প্লিজ আসুন আসুন। ভদ্র মহোদয়গণ, আপনারা জানেন আমি কোনো হল পাইনি, সুতরাং একটু ধৈর্য ধরুন, বেশি সময় লাগবে না। তুমি এসেছো তাহলে? এটা তো কোনো ক্রমে বাদ দেওয়া যায় না। এক্সকিউজ মি, আমি আবার যদি মানে শুনুন না, এখানে ভোট হচ্ছে না, তাহলে হচ্ছে নাকি? আমি তোমাকে চলে যেতে বলেছি। এই আপনি আমার সাথে এভাবে কথা এই, তোমাকে বাইরে গিয়ে দাঁড়াতে বলছি, শুনতে পাচ্ছ? যাও বাইরে গিয়ে দাঁড়াও। এক্সকিউজ মি মিস্টার, আপনার কণ্ঠস্বরটা আমার ঠিক পছন্দ হয়নি। আপনি এখানে বসুন, বেশি কথা বললে ওনাকে একদম মেয়রের কাছে নিয়ে যাবে। ভদ্র মহোদয়গণ, একটু চুপ করুন, একটু চুপ করুন প্লিজ। আমি এবার তাহলে শুরু করতে পারি। বিষয়টা সহজ এবং সোজাসুজি। সবাই এখনো কোনো সভাপতি স্থির করা হয়নি ডাক্তার। মিস্টার আসলাক সেন,
সরি, এটা কোনো আনুষ্ঠানিক সভা নয়। আমি আমার বক্তব্য শোনার জন্য আমি সবাইকে ডেকেছি এবং সেভাবেই সকলকে বলেছি। কিন্তু ডাক্তার, আমি তো একটা সভায় এসেছি, সব সভায় একটা নিয়ন্ত্রণ থাকতে হয়, এখানেও থাকা উচিত। আপনারা কি বলেন? নিয়ন্ত্রণ? কি বলছেন আপনি? তাই তো, এটা তো কোনো সভা নয়। বলুন বলুন। মহামান্য, দায়িত্বটা আপনি নিন না। এক মিনিট দাঁড়ান। দায়িত্বশীল একজনকে তো দায়িত্ব নিতেই হবে। আপনাদের সাংঘাতিক মতের অমিল রয়েছে এখানে। আপনি এতটা নিশ্চিত কি করে হলেন? আমি কি বলতে চাইছি সেটাই তো এখন পর্যন্ত আপনি জানেন কি না। বলতে চাচ্ছেন সেটা আমরা পরিষ্কার করে জানি ডাক্তার, এবং সেটা আমরা একদমই পছন্দ করি না। কোন লোকের যদি আমাদের এই শহরে থাকতে ভালো না লাগে, সে চলে গেলেই পারে। শুনুন শুনুন শুনুন, আপনারা আমার সম্পর্কে কিছুই জানেন না। আমরা আপনার সম্পর্কে অনেক কিছুই জানি ডাক্তার। কি করে? কোত্থেকে? কাগজ পড়ে? এই শহরকে আমি পছন্দ করি না, এতটুকু নিশ্চিত আপনারা কি করে হলেন? এই শহরের জীবন বাঁচানোর জন্য। দাঁড়াও দাঁড়াও ডাক্তার, আমার মনে হয় গণতান্ত্রিক মতো একজন সভাপতি নির্বাচন করা দরকার। মেয়রকে প্রস্তাব করছি। আমরা সবার না 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 না, আহা, সেটা ভালো দেখায় না। আমি একজন নিরপেক্ষ চাই। আমি মিস্টার আসলাক সেনের নাম প্রস্তাব করছি। ঠিক আছে, এতে যদি আপনারা খুশি হন তাহলে তাই হোক। তবে আমি শুধু আপনাদের এতটুকু জানাতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের দেওয়ার জন্য আজ আমি এখানে ডেকেছি। সেটা অবশ্য আমি কাগজের মাধ্যমে জানাতে পারতাম, কিন্তু কাগজ লেখাটা ছাপেনি। সবার যে আপনাদের জানাবো তার জন্য আমাকে কোনো হলও নিতে দেওয়া হয়নি। আমি আশা করি আমাকে বলার জন্য আমার সময় দেওয়া হবে। মিস্টার আসলাক সেন। শুরু করার আগে আমি মাত্র একটা কথা বলবো। আজ রাতে এখানে যা কিছুই বলা হোক না কেন, সবাই একটা কথা মাথায় রাখবেন, কোনো বাড়াবাড়ি নয়। মধ্যম পথেই সমাজ কল্যাণের চূড়ান্ত পথ বলে বিবেচিত হবে। এখন কারো যদি কিছু বলার থাকে, কেউ কি কিছু বলতে চান? সভাপতি সাহেব। মহামান্য মেয়র এখন সবাই বক্তব্য রাখবেন। সম্মানিত ভদ্র মহোদয়গণ, এই ব্যাপারটা নিষ্পত্তি করতে আজ রাতে আমাদের বেশি সময় লাগার কারণ নেই। কাজটা সেরেই আমরা যে যার মতো সদা শান্ত শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে পারবো বলে আশা করি। বিষয়টা হলো, আমার ভাই ডাক্তার স্টকম্যান, বিশ্বাস করুন এই কথা বলতে আমার খুবই খারাপ লাগছে। আমার ভাই আমাদের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান কার্স্টেন ঝর্ণা ধ্বংস করবে বলে মনস্থির করেছে। পিটার! অনুগ্রহ করে মেয়রকে বলতে দিন, বক্তব্যের মাঝে অন্য কোনো কথা নয়। ও হয়তো এর উপর দীর্ঘক্ষণ বক্তব্য রাখবে, কিন্তু বিশ্বাস করুন মোট কথা হলো এই। আমরা সময় নষ্ট করছি কেন? ওনাকে এই শহর থেকে বের করে দিলে। দাঁড়ান, ধৈর্য ধরুন। আমি এখানে কোনো সংঘাত চাই না। আপনারা যাতে তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত থাকেন এই বিষয়টাই আমি চাই। এই মানুষ সারা জীবন একই কাজ করেছে। কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ না করে সে সুখ পায় না, কর্তৃপক্ষকে তিরস্কার করে ধ্বংস করে সেই সুখ পায়। কার্স্টেন ঝর্ণাকে আক্রমণ করবে বলে প্রশাসনের ত্রুটি আছে সে প্রমাণ করতে পারে। মিস্টার আসলাক সেন, আমি কি বলতে পারি? মেয়রের বক্তব্য এখনো শেষ হয়নি। ধন্যবাদ। এখানে অনেকেই আছে যারা মনে করেন ডাক্তার যে কোনো বিষয়ে কথা বলার অধিকার রাখে। তিনি যা বলতে চান তাই তিনি বলতে পারেন। শত হলো আমাদের এই দেশ একটা গণতান্ত্রিক দেশ। ঈশ্বর জানেন স্বাভাবিক সময়ে যেই কারো যে কোনো বিষয়ে কথা বলার অধিকার আছে, এই নিয়ে আমার দ্বিমত নেই। কিন্তু সময়টা এখন স্বাভাবিক নয়। জাতীয় ক্ষেত্রে সংকট আছে, সংকট আছে শহরের মধ্যে। ধ্বংস হচ্ছে জাতি, ধ্বংস হচ্ছে শহর, এভাবে চলছে সারা পৃথিবী ব্যাপী। এসব কেন হয়েছে বা হচ্ছে? কারণ সেখানে এমন কিছু লোক আছে যারা সংস্কারের নামে সুবিচারের অজুহাতে প্রশাসনকে অকেজু করে দিচ্ছে। সেখানে এখন বিপ্লব আর অরাজকতা বিরাজ করছে। বাজে বক্তা তুমি!
আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি ডাক্তার। আমি একটা বক্তব্যের আয়োজন করেছি, আমাকে আক্রমণ করার জন্য তো আমি কাউকে আমন্ত্রণ জানাইনি। আমাকে আক্রমণ করার জন্য সংবাদপত্র আছে, শহরের প্রত্যেকটি হল আছে, আমার তো কিছুই নেই। আজ রাতে এই ঘর ছাড়া আমার আর কিছুই নেই। এই ব্যাপারটা শোভন হচ্ছে না ডাক্তার, আপনি এখান থেকে বেরিয়ে যান। মহামান্য মেয়র, আপনি বলুন। এই হলো আমাদের সংকট। ইনস্টিটিউট যখন ছিল না, আমাদের শহরের অবস্থা কেমন ছিল আমরা জানি। রাস্তাগুলো যে ঠিকঠাক করব সেই সামর্থ্য আমাদের ছিল না। একই কি শহর বলা যেত? প্রাণহীন তৃতীয় শ্রেণীর বস্তি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আজ আমাদের এই শহর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আমি আপনাদের বলতে পারি, আগামী 5 বছরের মধ্যে এই মুহূর্তে এই ঘরে যারা অবস্থান করছেন প্রত্যেক মানুষের আয় কয়েক গুণ বেড়ে যাবে। আমি আরো বলতে চাই, আমাদের স্কুলগুলো সব বড় বড় মানসম্পন্ন হয়ে উঠবে। আমাদের এই শহর বড় বড় গাড়ি ঘোড়ায় ভরে যাবে, সুবিশাল বাড়ি তৈরি হবে, রাস্তার দুপাশে দোকানপাট খোলা হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, কোন লোক অসৎ উদ্দেশ্য নিয়ে যদি আমাদের আক্রমণ না করে, আমাদের এই শহর একদিন সবচেয়ে ধনী দেশের মর্যাদা পাবে। এবং আন্তর্জাতিক স্বাস্থ্য নিবাস হিসাবে পরিগণিত হবে। এবার পছন্দ আপনাদের। আপনাদের কিছুই করতে হবে না, নিজেদের ছোট্ট সহজ একটা প্রশ্ন করুন। ঝর্ণা প্রকল্প নিয়ে নিতান্ত তুচ্ছ ত্রুটি যদি থেকেও থাকে, এই সময় সমালোচনায় মুখর হয়ে ওঠা উচিত না। অনেকে একে হয়তো গণতান্ত্রিক অধিকার বলবেন, এই অধিকার কি আমাদের আছে? না, একদম নাই, আমাদের নাই। কাগজে ছেপে কটু কাটব্য বাইরের পৃথিবীকে শোনানোর মানে হয় বাইরের পৃথিবী আমাদের কি মনে করছে বাঁচা মরা আমাদের নির্ভর করে। আমি বিশ্বাস করি সবকিছুর একটা সীমা রেখা থাকা চাই। কোন লোক যদি এই সীমা রেখার অতিক্রম করে, আমাদের এই জনমানুষের তার ঘাড়ে চেপে ধরে বলা উচিত, না তুমি এটা করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আশা করি আমরা সবাই সবাইকে বুঝতে পারি। মিস্টার আসলাক সেন, আজকের এই সবাই ডাক্তার স্টকম্যানের রিপোর্ট পড়া নিষিদ্ধ করা হোক, এই আমি প্রস্তাব করছি। আমার মনে হয় আমরা এই প্রস্তাবের উপর ভোটাভুটিতে যেতে পারি। ভোটাভুটির আর কোনো দরকার নেই, আমি এখন বুঝতে পারছি। আমরা ওই প্রশ্নেই ভোটাভুটি করতে যাচ্ছি ডাক্তার। আমাকে কি কয়েকটা মিনিট দেওয়া যায়? বলুন। ইনস্টিটিউট প্রসঙ্গে কোনো কথা নয়। আমার নতুন একটা আবিষ্কার আছে, সে আবিষ্কার জগতের এমন হাজারো আবিষ্কারের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। আমি কি এই সম্পর্কে বলতে পারি? সভাপতি সাহেব, এই বিষয়ে তাকে বাধা দেওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত সে ইনস্টিটিউট প্রসঙ্গে কোনো কথা নয়, পানি প্রকল্প এখানে বিষয় নয়। আমি আমার বিষয়ে যাবার আগে মিস এনার মতো যেসব উদারপন্থী উগ্রপন্থী আমাদের মধ্যে আছে তাদের আমি অভিনন্দন জানাই। উগ্রপন্থী? কি বলছেন আপনি? আমি উগ্রপন্থী, তার কি প্রমাণ আছে আপনার কাছে? সেটা ঠিক, কোনো প্রমাণ নেই, তেমন কোনো প্রমাণ কখনো ছিল না, থাকেও না। আজ রাতে আপনার যে বাক সম্বরণ, যে সংযম ভাব, তাকে আসলে আমি অভিনন্দন জানাই। আপনি যে কিনা এতগুলো বছর ধরে বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করে আসছেন, সে আপনার চুপ করে থাকা একটা নজিরবিহীন ব্যাপারই বটে। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমার পাঠকেরা যখন কোনো কিছুর বিরুদ্ধে একত্রিত হয়ে মত প্রকাশ করে, তখন সেই সংখ্যাগরিষ্ঠের উপর আমি নিজের মত চাপিয়ে দিতে পারি না। বাহ, বিশ্লেষণ যে এরকমই হবে সে আমি আগেই জানতাম, কিন্তু জনগণের মতো জাদু শব্দ দিয়ে আমার আর মগজ ধুলাই করা যাবে না। না আর না। একদল প্রাণী মনুষ্য আকৃতির হলেই সে জনগণ হয়ে যায় না। জনগণের সাথে সম্মান জড়িত এবং সেটা নিজেদেরই অর্জন করতে হয়। আবার ঘর বাড়ির মধ্যে বসবাস করলেই একজন কেউ এমনি মানুষ হয়ে যায় না।
প্রতিবেশীর সাথে মিলেমিশে বসবাস করলো আর অমনি মানুষ হয়ে গেল, তা হয় না। মানুষ নামটা অর্জন করতে হয়। এখন মানে যখনই আমি এই প্রসঙ্গে কথা বলার অধিকার নেই তোমার। এটা কিন্তু বাজে ব্যাপার পিটার। তোমার পানি প্রসঙ্গে আমি একটি শব্দও বলবো না। পানি প্রসঙ্গে আমার ধারণা যখন 100% সঠিক জানলাম, তখনই তড়িঘড়ি কর্তৃপক্ষ এসে হাজির। আমিও সিদ্ধান্ত নিলাম, জীবন যতদিন আছে সংগ্রাম আমি করেই যাব। কি করতে চান এখানে? বিপ্লব ঘটাতে চান এখানে? উনি বিপ্লব করতে আসছে। আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। আমি নিজে নিজেই ভাবলাম আমার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ আছে। এই উপলব্ধি বন্ধুগণ আমার কাছে অসাধারণ মনে হয়েছে, এবং আমার জন্মস্থানে ফিরে আসা সেটা একমাত্র কারণ। আমি আমার ব্যক্তিগত শিক্ষা আমার শহরের কাজে লাগাতে চেয়েছি। এই শহরটাকে আমি এতটাই পছন্দ করি যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো উৎসাহ, কোনো পারিশ্রমিক ছাড়াই আমি কাজ করেছি। এই করে করে পুরো প্রকল্পের পরিকল্পনা আমি করেছি। কেন করেছি প্রকল্পের পরিকল্পনা আপনারা জানেন? একটু আগে আমার ভাই যেসব কারণ বললো সেসব কারণ নয়। রাস্তা রাস্তায় চমৎকার সব গাড়ির ভিড় হবে সেজন্য করিনি। করেছি যেন রোগকে সুস্থ করতে পারি, সারা পৃথিবীর মানুষের সাথে যাতে আমাদের দেখা হয়, আমরা যেন তাদের কাছ থেকে শিখতে পারি, আমরা যেন আরেকটু উদার, আরেকটু সভ্য জাতি হয়ে উঠতে পারি। সেজন্য এই প্রকল্পের স্বপ্ন আমি দেখেছি। আমরা যেন আরেকটু মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, আমরা যেন প্রকৃত জনতার মতো হতে পারি, সেজন্য আমি করেছি। এই শহরের কোনো কিছুই তো আপনার পছন্দ নয়। আপনি মুখে একবার স্বীকার করেন না যে আপনি হ্যাঁ, শুধু স্বীকার নয়, এখন থেকে এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি আমি বিপ্লবী। ও একটা বিপ্লবী। সংখ্যাগরিষ্ঠ সব সময় সঠিক। যুগ প্রাচীন সেই মিথ্যের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করছি এখন থেকে এই মুহূর্তে। হঠাৎই দেখি অ্যারিস্টোক্র্যাট হয়ে গেছে। আপনারা আরো শুনুন, সংখ্যাগরিষ্ঠরা সব সময় ভুল করে এবং এভাবেই করে আসছে। বন্ধ করে এসব কথা। এতগুলো মানুষের সামনে তুমি কি পাগল হয়ে গেলে? যিশু যখন ক্রুশে চড়েছিল তখনও কি সংখ্যাগরিষ্ঠ নির্ভুল? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে সেটা বিশ্বাস না করে সংখ্যাগরিষ্ঠরা গ্যালিলিওকে কুকুরের মতো হাঁটু করে বসতে বাধ্য করেছিল, তখনও কি সংখ্যাগরিষ্ঠ নির্ভুল? না। সংখ্যাগরিষ্ঠ সঠিক জানতেই 50 বছর পার হয়ে যায়। সঠিক কাজটি যতক্ষণ পর্যন্ত না করা হয় সংখ্যাগরিষ্ঠ ততক্ষণ পর্যন্ত সঠিক নয়। মাননীয় সভাপতি, আমি একটা কথা বলতে চাই। আসুন। সরাসরি বলবো, যদিও আমি এই লোকের বন্ধু ছিলাম, বহুদিন তার সাথে এক টেবিলে বসে খেয়েছি, কিন্তু এখন থেকে এই লোকের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। উচিত শিক্ষা দিন, উচিত শিক্ষা। আর একটু সময় মাত্র। আমার এই প্রশ্নের উত্তর দিন। মনে করুন এক প্লাটুন সৈন্য শত্রুর মুখোমুখি হবার জন্য অগ্রসর হচ্ছে। শত্রু সৈন্যদের একজনের সন্দেহ নেই যে তারা সঠিক পথ ও নিরাপদ রাস্তাতে অগ্রসর হচ্ছে, কিন্তু 2 মাইল সম্মুখের ভারিতে একা একজন লোক দাঁড়িয়ে আছে। সে দেখলো রাস্তাটা মোটেও নিরাপদ নয়, বরং সাংঘাতিক বিপজ্জনক। সে বুঝতে পারে তার সহযোদ্ধারা ফাঁদে পড়তে যাচ্ছে। তখন সে দৌড়ে পিছিয়ে এসে অগ্রসরমান সৈন্যদের দেখা পায়। এক্ষেত্রে এটা কি পরিষ্কার নয় যে সংখ্যাগরিষ্ঠ সৈন্যদের সতর্ক করে দেবার অধিকার তারা আছে? কারণ সত্য তো একমাত্র সেই জানে। প্রয়োজনে তাদের সাথে তর্কাতর্কি, এমনকি মারামারি করার অধিকার তার আছে। কোনো কিছু সকলে জানার আগে বিশেষ একজনকে অবশ্যই জানতে হবে। সব ক্ষেত্রে সব সময় সেটাই সত্য। কোনো অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কারো ক্ষতি না হয়, সে অধিকার পবিত্রতম অধিকার। আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি। আমি জানি পুনর্নির্মাণে খরচ ব্যাপক, সীমাহীন অসুবিধা হবে। পুনর্নির্মাণকালে হয়তো অন্য শহর শেষ এই বিষয়ে কথা বলার অনুমতি মিস্টার আসলাক স্যার। আমি বলছি পানি বিষাক্ত। বিষ দিয়ে ডাক্তার, আর একটা কথা যদি তুমি বলো থামুন আপনারা, থামুন বলছি, একদম চুপ। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। ডাক্তার, তুমি মঞ্চ থেকে নেমে মিস্টার আসলাক স্যারকে মঞ্চ ছেড়ে দাও। আমার এখনো শেষ হয়নি। নেমে আসো বলছি।
না হয় এরপর যা ঘটবে এর জন্য আমি দায়ী থাকবো না। তো বাড়ি চলো, নেমে আসো। ঠিক আছে, বক্তাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য আমি সভাপতির কাছে প্রস্তাব করছি। নেমে যান। এই লেখা আমি শহরের বাইরের কাগজে ছাপবো। সারা দেশের মানুষকে সতর্ক না করে আমি ক্ষান্ত হব না। এই সাহস তুমি কখনো করবে না। ডাক্তার, আপনি এই শহরে ধ্বংস চান, আর কিচ্ছু না, আপনি শুধু ধ্বংসই চান। যে আদর্শের উপর আপনারা এই শহরকে গড়তে চান, সে আদর্শ এতটাই পচা দুর্গন্ধময় যে সে আদর্শ শুধু এই শহরকে নয়, পুরো জগৎকে ধ্বংস করে দেবে। সত্য এবং স্বাধীনতা হনন করে যদি সত্যি আপনারা এই শহরকে গড়েন, আমি সর্বান্তকরণে বলছি, ধ্বংস হোক এই শহর। এই সবার সিদ্ধান্ত আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ রাতে যেসব সুশীল দেশপ্রেমী নাগরিকরা সমবেত হয়েছেন, তারা সবাই মিলে তাদের দেশ এবং নগরকে আন্তরিকভাবে রক্ষা করতে চান। তারা সবাই মিলে ঘোষণা দিচ্ছেন, ডক্টর টমাস স্টকম্যান তার সম্প্রদায় এবং জনগণের শত্রু। যে শহরকে ভালোবাসে সব পাগল, সব পাগলের দল। এই প্রস্তাবের বিরুদ্ধে কেউ আছেন? আমি আছি। একজন। আর কেউ? আমি আছি। ডক্টর আমাদের কাছে ঈশ্বরের মতো। ওর দলে পাগলই থাকবে। তিনজন। মাতাল। এই প্রস্তাবের বিপক্ষে তিনজন ছাড়া সকলের সম্মতির পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ ডক্টর টমাস স্টকম্যানকে শত্রু হিসেবে ঘোষণা দিচ্ছে। ভবিষ্যতে সুশীল সমাজ ও দেশপ্রেমী নাগরিকরা এই ঘোষণার ভিত্তিতে তার সঙ্গে আচরণ করবেন। আমার সমাবেশ এখানেই শেষ হবে। ক্যাপ্টেন, আপনার আমেরিকাকে আমি জাহাজে আমার জন্য একটু জায়গা হবে ক্যাপ্টেন? আপনি যদি চান অবশ্যই হবে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, চল। চলো পেছন দিক দিয়ে যাই। না না, কোনো পেছনের দরজা নয়। এই শহরের গণশত্রু এখনো শেষ হয়নি, শেষ হয়নি এখনো গণশত্রু। তারা যদি ভাবে গণশত্রু শেষ হয়ে গেছে, তারা ভুল, তারা ভুল।